গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। চলো, তো আজকে তোমাদের ফার্স্টে এখন যেটা হবে ম্যারাথন ক্লাস হবে, ম্যাথের ওপর ক্লাস হবে, ঠিক আছে? ম্যাথের যেরকম কোশ্চেন, যেরকম টাইপের কোশ্চেন এনটিপিসিতে আসছে, আমরা সেরকম টাইপের কোশ্চেন আজকে আবার প্র্যাকটিস করব। তো তোমাদের সামনে কোশ্চেনগুলো থাকবে আর অ্যান্সারগুলো, অপশানগুলোও থাকবে। তোমরা প্রত্যেকে নিজের নিজের খাতায় দেখে সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে? প্রত্যেকে যেরকম করো সেরকমভাবে শুরু করে দাও, স্টার্ট করো। প্রত্যেকে ম্যাথসের কপি নাও, কপি নিয়ে প্রত্যেকে স্টার্ট করো। আচ্ছা, প্রত্যেকে দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা? আমি একটু সরে যাচ্ছি, স্ক্রিনটা দেখো প্রত্যেকে। চলো শুরু করো। ফার্স্ট কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এটা বুঝতে পারছো তো? চলো কোশ্চেনটা দেখো ফার্স্টে। আজকে আমরা প্রথমে ম্যাথ ক্লাস করে নেব আর তারপরে আমরা কিছু কারেন্ট অ্যাফেয়ার্সও করে নেব, ঠিক আছে? আজকে আমরা ম্যাথ করবো আর কারেন্ট অ্যাফেয়ার্স করবো, ঠিক আছে? চলো, ম্যাথে 30টা কোশ্চেন আছে, 30টা কোশ্চেন করবো, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্সের 25টা কোশ্চেন আছে, সেগুলো করবো আমরা। টাইমিংটা তো চেঞ্জ হবে না, এখন এই 11টা 30 থেকেই টাইমিং থাকবে তোমাদের। 11টা 30এই টাইমিং থাকবে। তুমি পরে করে নেবে, যদি না করতে পারো পরে করে নেবে, লাইভ যদি নাও করতে পারো অন্য সময় করে নেবে। আচ্ছা, কোশ্চেনটা দেখতে পেয়েছো, 3 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 5, ঠিক আছে? এটা কি হবে? এটা কি কোশ্চেনটা কি বলেছে? এটা দিয়েছে সিম্পলিফাই করতে বলেছে, আর বলেছে এক্সপ্রেস ইট অ্যাজ এ পাওয়ার অফ 9। এক্সপ্রেস ইট অ্যাজ এ পাওয়ার অফ 9, 9 এর পাওয়ারে প্রকাশ করো। হোয়াট ইজ দ্য এক্সপোনেন্ট অফ 9? এক্সপোনেন্ট মানে তাহলে 9 এর এক্সপোনেন্ট বা পাওয়ারটা কত হচ্ছে? 9 যদি বেস হয় এরকম, এটা আছে 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার এরকম 6, আবার ব্র্যাকেট দিয়ে 5। এটা মানে তো তোমরা প্রত্যেকে জানো যে এগুলো ব্র্যাকেটের মধ্যে থাকা মানে এগুলো প্রত্যেকটা গুণ হবে, ঠিক আছে? 3 স্কোয়ারকে আর গুণ করতে হবে না। 3 স্কোয়ারকে কি করবে, মানে 3 স্কোয়ারকে তোমার তো এমনি 9 এর পাওয়ারে প্রমাণ করতে যেতে 3 স্কোয়ার মানে তুমি 9 বসিয়ে দাও, 9 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 5। এই দুটো জিনিস গুণ হয়, পাশাপাশি এরকম ব্র্যাকেট দেওয়া থাকলে গুণ হয়। তাহলে 9 টু দি পাওয়ার 5 6 কি হয়ে যাচ্ছে? 30, 5 6 30, ঠিক আছে? তাহলে 9 এর পাওয়ার যদি 9 এর পাওয়ারে প্রকাশ করলে 9 এর পাওয়ার 30 দাঁড়াচ্ছে, 30 দাঁড়াচ্ছে। অপশন বি, অপশন বি। বুঝতে পেরেছো তো প্রত্যেকে? এটা অঙ্কটা বুঝতে পেরেছিল? সি কারা বলছো? বি তো অ্যান্সার, বি। 9 এর পাওয়ারে প্রকাশ করো, 9 এর এক্সপোনেন্ট তাহলে কত হচ্ছে? সিম্পল, 5 6 30, 9 মানে 3 স্কোয়ারকে 9 করে দিলাম, এইটা 5 6 30। কোয়েশ্চেন নাম্বার 2 তে চলো। কোয়েশ্চেন নাম্বার 2, আর একটা সিম্পলিফিকেশনের কোশ্চেন করো। সিম্পলিফিকেশনের কোশ্চেন এগুলো তো করতে জানো, 8.73 ইন্টু 8.73 ইন্টু 8.73, ঠিক আছে? মানে এটার কিউব হবে 4.27 4.27 4.27। এগুলো কি হয় জানো প্রত্যেকটা? উপরেরটা কি হবে? 8.73, তোমরা নিজেরা করো, প্রত্যেকে করো। উপরে 8.73 এর কিউব প্লাস 4.27 এর কিউব বাই হচ্ছে কি 8.73 ইন্টু 8.73 মানে 8.73 স্কোয়ার মাইনাস 4.27 ইন্টু 8.73 আর প্লাস হচ্ছে যে 4.27 এর স্কোয়ার। এটা কিসের ফর্মুলা তোমরা বুঝতে পারছো তো? উপরে হচ্ছে কিসের? উপরে কি থাকছে? এ কিউব প্লাস বি কিউব, আর নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এরকম হচ্ছে, তাই তো? তাহলে আনসারটা কি হবে? অপশন এ দিয়েছো, ভেরি গুড। 2 এর আনসার এই হবে। উপরে তাহলে ফর্মুলাটা এ প্লাস বি ইন্টু এইটা হবে, আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এরকম ভাবে ওপর নিচে কেটে যাবে, তাই তো? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা তো এটা, শুধু এ প্লাস বি থাকবে। এ মানে হচ্ছে 8.73 প্লাস 4.27, এইটা থাকছে। এ প্লাস বি 8.73 প্লাস 4.27, 0.73 আর 0.27 মানে 8 আর 4 12, আর এটাতে 1 হচ্ছে 13 হচ্ছে যোগ করলে আসছে প্রত্যেকে। 2 এর আনসার অপশন এ, অপশন এ। আচ্ছা, নেক্সট কোশ্চেনটায় চলো। নেক্সট কোশ্চেনটায় চলো। কোশ্চেন নাম্বার 3, ভালো করে পড়ো, কি বলছে দেখো। বলছে ইফ x plus 6 is the HCF
of x square plus 10x plus 24 and x square plus kx plus 12, then the value of x হতো এটা, value of k, value of k। ঠিক আছে, কোশ্চেনটা কি হচ্ছে তাহলে? x plus 6 is the HCF of x square plus 10x plus 24 and x square plus kx plus 12, এই দুটোর লসাগু x plus 6 দিয়েছে, তাহলে x এর k এর মান কত? আচ্ছা, এটা তো দ্বিঘাত সমীকরণ, এই দুটোকে তাহলে কি করতে হবে? হ্যাঁ, গুড মর্নিং। আচ্ছা, এই দুটোকে তাহলে কি করবে? এই দুটোকে কি করবে মানে দ্বিঘাত সমীকরণকে মিডল টার্ম ফ্যাক্টর প্রসেসে ফ্যাক্টর বার করবে দ্বিঘাত সমীকরণ দুটো থেকে, তাই তো? প্রথমটা তো ফ্যাক্টর বার করতেই পারবে। 24 4 6 24, প্লেন 4x আর 6x এ ভেঙে নেবে 10 কে, তাহলে তোমার থাকবে এখানে x স্কয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস 24। এখান থেকে ভাঙলে তোমার x স্কয়ার মানে সরি, এখান থেকে তোমার ভাঙলে কি হচ্ছে না, এখান থেকে ভাঙলে x কমন নিলে তোমার x প্লাস 6 আসছে, আর 4 কমন নিলে x প্লাস 6 আসছে, তাই তো? তাহলে x প্লাস 6 কমন নিলে তোমার x প্লাস 4 আসছে। তোমাকে বলে দিয়েছে HCF টা x প্লাস 6, তার মানে এই দুটো কমন একটা ফ্যাক্টর হচ্ছে, x প্লাস 6। ঠিক আছে, এটা তো x স্কয়ার প্লাস kx প্লাস 12। তাহলে এখানে এই যে এই সমীকরণটার একটা রুট তো তোমার হচ্ছে যে, আচ্ছা এটা করার দরকার ছিল না, আমি ভুল করলাম, এটা করার প্রয়োজন ছিল না, এইটা করে কিছু লাভ হতো না, এটা করার দরকারই নেই, কারণ আমাদের তো বুঝতে পারছি যে এই দুটোর কমন রুট হচ্ছে কি, কমন রুট হচ্ছে না, অবশ্য কমন রুট বললে ঠিক আছে, কমন রুট বললে x প্লাস 6 তো এটার হবে একটা কমন রুট। এবার এটাকে কি করে সলভ করবে? এবার এটার একটা রুট যদি 6 হয়, এটা করার দরকার ছিল না আমাদের, এটার একটা রুট আমরা বুঝতে পারছি, একটা রুট -6, তাহলে x এর জায়গায় -6 বসালে এটার মান তো 0 হতো, তাহলে x এর জায়গায় যদি -6 বসাও, এটা একদমই করার প্রয়োজন ছিলই না, এটা করার কোনো প্রয়োজন ছিল না। ঠিক আছে, আমাদের তো x প্লাস 6 টাই কমন, দুটোতেই কমন, তাহলে কমন রুট, এটা করার দরকারই ছিল না। তাহলে এটার জায়গায় x এর জায়গায় কি বসাবে? x প্লাস 6 যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু -6, তাহলে x এর জায়গায় এখানে -6 বসাও, -6 বসাও, -6 ইকুয়াল টু 0 করে k এর মানটা বের করে নাও। ঠিক আছে, -6 কে আচ্ছা প্লাস 12, এটা প্লাস আছে প্লাস 12 মানে তোমার 36 প্লাস 12 48, মানে 6k ইকুয়াল টু 48 হচ্ছে, তো তাহলে k এর মানটা 8 হচ্ছে, তাই তো? k এর মানটা 8 হচ্ছে, 8 অ্যানসার এটার। ঠিক আছে, এটাকে ভাঙার দরকার ছিল না। বুঝতে পেরেছো তো অঙ্কটা কিভাবে হলো? 3 এর সি না ডি অ্যানসার হলো, ডি অ্যানসার হলো। ঠিক আছে, 3 এর ডি অ্যানসার। সি কেন আসছে তোমাদের? মাইনাস কি করে আসছে? x প্লাস 6 তো একটা ফ্যাক্টর, তাহলে x এর জায়গায় তো তুমি x প্লাস 6 একটা ফ্যাক্টর মানে x এর জায়গায় -6 বসাবে। ঠিক আছে, x এর জায়গায় -6 বসাতে হবে, x প্লাস 6 ইকুয়াল টু 0, তার মানে x এর জায়গায় -6 বসাতে হবে, x এর জায়গায় -6 বসাতে হবে। ঠিক আছে, এবার বুঝতে পেরেছো তো? নেক্সট কোশ্চেন নাম্বার 4 এ যাচ্ছি। কোশ্চেন নাম্বার 4 দেখো, এটা খুব সহজ অঙ্ক, এটা করে বলো কি হবে উত্তর, এটা করে বলো। চারশো 415 থেকে 428 এর মধ্যে মোট কতগুলো প্রাইম নাম্বার আছে, মৌলিক সংখ্যা আছে? কতগুলো? খুব সহজ, ছোট একটা রেঞ্জ দিয়েছে কিন্তু, 415 থেকে 428 কতগুলো হচ্ছে? 415 হচ্ছে না, 416 হচ্ছে না, 417, চারশো 18 হবে না, 419 হবে, 421 হবে না, 421 হচ্ছে কি? 421 হচ্ছে না, তাই তো? চারশো 21 তো 11 দিয়ে যাচ্ছে না, 11 দিয়ে তো ওটা না, ওটা 441। হ্যাঁ
এটা কোনো প্রসেস নেই, এটা এরকম ভাবে করে করেই দেখতে হয়। এই চারটে, ঠিক আছে, এই চারটে হচ্ছে 417 হবে না কেন? 417 কি দিয়ে যাচ্ছে? তিন দিয়ে যাচ্ছে, তিন দিয়ে যাচ্ছে, তো তাহলে হবে না। তো তো চারটে তো উত্তর আছে অ্যান্সার, তাহলে বাকি চারটে কি? চারশো 19 আর 421 আর 423 মধ্যে চারের এ অ্যান্সার দুটো কি কি বলছো? তাহলে এখানে এটাও হবে না, 423 তো হচ্ছে না, এটাও তো তিন দিয়ে যাচ্ছে, 423 তো হচ্ছে না, 419 হচ্ছে, 421 হচ্ছে, 419 আর 421 দুটোই হচ্ছে, তো দুটোই হবে এখানে, আর তো কিচ্ছু যাচ্ছে না, আর দুটোই অ্যান্সার হবে এখানে, টু অ্যান্সারই হবে, এটা টু অ্যান্সার হবে, টু অ্যান্সার। তিনটে কি করে, আর কোনটা আসছে? তিনটে তো অপশানেই নেই, তিনটে আর কোথায়, আর কি আসছে? 19 আর 21, ঠিক আছে, আর যাচ্ছে না কিছু দিয়ে, 425, 26, 27 কিছুই আর যাচ্ছে না, ঠিক আছে, অ্যান্সার এই দুটোই হবে, দুটোই অ্যান্সার হবে এখানে, 419 আর 421 দুই হবে অ্যান্সার এখানে, চার এখানে চারও ভুলে, দুই অ্যান্সার। আচ্ছা নেক্সট পরেরটা করে বল, পরেরটা করো, এটা দুটোই হবে। পরের কোশ্চেনটা দেখো, 6 বিয়োগ করলে ক্ষুদ্রতম সংখ্যা m 9, 12 এবং 26 দ্বারা বিভাজ্য হয়, m এর অঙ্কগুলির যোগফল কত? সহজ অঙ্ক, জাস্ট আগে বলেছে 6 বিয়োগ করলে ক্ষুদ্রতম সংখ্যাটা m 9, 12 আর 26 দ্বারা বিভাজ্য হয়, তাহলে m এর অঙ্কগুলোর যোগফল কত? m এর অঙ্কগুলোর যোগফল, আচ্ছা তাহলে 9, 12 এবং 26 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, আপাতত তুমি mটা বাদ দিয়ে 9, 12 আর 26 9, 12 আর 26 এলসিএমটা কত হয় দেখো, 9, 12 আর 26 এলসিএম, 9 মানে 3 3 9, এটা 3 4 12 হচ্ছে, আর এটা 3 13 2 26 হচ্ছে, ঠিক আছে, তাহলে আমাদের এলসিএম হচ্ছে 3 স্কয়ার ইন্টু 2 স্কয়ার ইন্টু 13, চার 13 52, 52 কে 9 দিয়ে গুণ করলে 468 হচ্ছে, আচ্ছা এখানে না ভুল আছে, ক্ষুদ্রতম সংখ্যাটা m, ঠিক আছে, mটা কোনো সংখ্যা নয়, বলছে যে 6 বিয়োগ করলে, ইংলিশটাই ভালো করে পড়ো, এখানে বাংলাটা পড়লে গন্ডগোল হবে, when reduced by 6 the smallest number m is divisible by 9, 12 আর 26, মানে আমাদের 9, 12 আর 26 এরই এলসিএম বার করতে হলো, ঠিক আছে, মানে 468, এই 468, ঠিক আছে, 6 বিয়োগ করলে ক্ষুদ্রতম সংখ্যাটা m এটা দ্বারা বিভাজ্য হয়, মানে 6 বিয়োগ করলে ক্ষুদ্রতম সংখ্যা m মানে 468, এটা তো 468 তো 9, 12, 26 দ্বারা বিভাজ্য, এবার এটা 6 বিয়োগ করে এসেছে, 6 বিয়োগ করে এসেছে মানে 468 সঙ্গে তুমি 6 যোগ করে দাও, 6 বিয়োগ করে এটা এসেছে, ঠিক আছে, তাহলে তোমার কত হচ্ছে? 474 হচ্ছে। এবার তাহলে 474 এর সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল কত? তাহলে কত আসছে অঙ্কগুলোর যোগফল? তাহলে 4 + 7 11 + 4 15 হচ্ছে, অঙ্কগুলোর যোগফল 15 হচ্ছে, ঠিক আছে, অপশন এ ক্লিয়ার। নেক্সট পরের কোশ্চেনটায় চলো, ঠিক আছে, এইটা মানে বাংলাটা দেখলে পুরো ভুল হয়ে যাচ্ছিল, কিন্তু এটা স্মলেস্ট নাম্বার m ডিভিজিবল বাই এটা, ইংলিশটা ঠিকঠাক একদম ভাষাটা আছে। নেক্সট কোশ্চেনে চলো, পরের কোশ্চেন নাম্বার 6 দেখো, আচ্ছা একটা সিম্পলিফিকেশন দিয়েছে, 37 স্কয়ার - 36 স্কয়ার + 35 স্কয়ার - 34 স্কয়ার + 33 স্কয়ার - 32 স্কয়ার, এটা সরলীকরণ করতে হবে, এটা সিম্পলিফিকেশন করতে হবে, ঠিক আছে, ম্যাক্সিমামটা কি করবে বলো তো, এই যে এই দুটো a স্কয়ার - b স্কয়ার, a স্কয়ার - b স্কয়ার, a স্কয়ার - b স্কয়ার, এই ফরম্যাটে করো, ঠিক আছে, এই ফরম্যাটেই করো, স্কয়ার করে করে করতে হবে না,
প্রথমটা থেকে যেমন আসছে 37 প্লাস 36 ইন্টু 37 মাইনাস 36 তো একই হয়ে যাবে। হ্যাঁ, তারপরে যেটা থাকবে প্লাস, তারপরেরটা থেকে হবে 35 প্লাস 34, তারপরে ইনটু 35 মাইনাস 34 তো একই হয়ে যাবে, প্লাস 33 প্লাস 32 আর ইনটু আসবে 33 মাইনাস 32, ওটা এক হবে, একের সঙ্গে এটা গুণ করলে এটাই থাকবে। ঠিক আছে, সুতরাং তোমার এইটাই হবে উত্তর, এটা যোগ করলে যা হচ্ছে সেটাই অ্যান্সার হবে। ঠিক আছে, এটা যোগ করলে ইউনিট ডিজিটে দেখতে পারো, কারণ ইউনিট ডিজিটে অবশ্য দুটো সংখ্যা 7 আছে, তাও চেক করতে পারো। 6 7 11 না 13, 13 প্লাস 5 18 প্লাস 4 22 প্লাস 3 25 প্লাস 2 আছে 7ই আসছে ইউনিট ডিজিটে, তাহলে যোগ করেই দেখতে হবে। সাতাশ আর 3 3 6 1 2 3 4 5 6টা 3 আছে, 3 6 18 প্লাস 2 18 প্লাস 2 19 20। ঠিক আছে, 207 হচ্ছে অ্যান্সার, অপশন এ, অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 7, বুঝতে পেরেছো প্রত্যেকে? পরেরটায় যাচ্ছি। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 7 দেখো, মেনসুরেশন। ট্র্যাপিজিয়াম শেপড ফিল্ড হ্যাজ অ্যান এরিয়া অফ 720 মিটার স্কোয়ার and the perpendicular distance between its parallel side is 16 meter. If one of the parallel side is 25% more than the other, then the length of the smaller parallel side is. ট্রাপিজিয়াম আকৃতির মাঠের ক্ষেত্রফল 720 মিটার স্কয়ার, সমান্তরাল বাহুর দ্বয়ের মধ্যে লম্ব দূরত্বটা বলে দিয়েছে 6 মিটার 16 মিটার, আর সমান্তরাল বাহু একটা আরেকটার থেকে 25% বেশি। ঠিক আছে, সমান্তরাল বাহুগুলো একটা যদি x হয় আর একটা হচ্ছে যে 125% অফ x, আর ডিসটেন্সটা 16 বলেছে, পুরো এরিয়াটা দিয়ে দিয়েছে, তাহলে ছোট বাহুর দৈর্ঘ্য কত? ঠিক আছে, বের করে ফেলো, ফর্মুলা দিয়ে বসিয়ে বের করো, করো করো প্রত্যেকে করো। হাফ ইন্টু সাম অফ টু প্যারালাল সাইড, তো 5 25 দিয়ে কাটলে 5 4 মানে x প্লাস 5x প্লাস 4, এইটা ইকুয়ালস টু হাফ ইন্টু সাম অফ টু প্যারালাল সাইড ইন্টু ডিসটেন্স বিটুইন দেম মানে হাইট, এইটা ভ্যালুটা হচ্ছে তোমার 720। এখান থেকে সলভ করে x এর মান বার করতে হবে। ঠিক আছে, প্রথমে তো এটা 8 দিয়ে যাচ্ছে, 8 72 কে কাটো 90 হচ্ছে, এবার এখানে ক্যালকুলেশন করো, 4x প্লাস 5x, 9 কে কাটবে 90 দিয়ে 10 হলো, তাহলে x এর মানটা হয়ে গেল তোমার 4 ইন্টু 0। ঠিক আছে, ছোট বাহুর দৈর্ঘ্যটা x, x এর মানটা বেরিয়ে গেল, প্রত্যেকে বেরিয়েছে তো। নেক্সট কোশ্চেন নাম্বার 8, দেখো কি বলছে, ইফ দ্য হাইট অফ এ সিলিন্ডার ইজ 15 মিটার অ্যান্ড ইটস বেস এরিয়া 169 পাই সেমি স্কোয়ার, দেন ফাইন্ড ইটস টোটাল সারফেস এরিয়া। একটা সিলিন্ডারের উচ্চতা বলছে 15 সেন্টিমিটার এবং সিলিন্ডারের ক্ষেত্রফল হচ্ছে যে, আচ্ছা বেস এরিয়া বলেছে, কিন্তু বেস এরিয়াটা 169 পাই, তাহলে হচ্ছে যে টোটাল সারফেস এরিয়া কত? টোটাল সারফেস এরিয়া সিলিন্ডার, তাহলে বেস এরিয়া তোমাকে দিয়ে দিয়েছে, বেস এরিয়া মানে সিলিন্ডারের পাই আর স্কয়ারটা তোমাকে দিয়ে দিয়েছে, এটা পাই আর স্কয়ার এই মানটা দিয়ে দিয়েছে, পাই পাই ক্যান্সেল হলে তাহলে আর এর মানটা বুঝতেই পারছো কত হচ্ছে, আর হাইটটা 15 সেমি দেওয়া আছে, তাহলে টিএসএ বার করতে হবে, টিএসএ এর ফর্মুলা বসিয়ে দাও, করে ফেলো প্রত্যেকে করো। টিএসএ কি হয়? 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর এইচ, এই 2 পাই আর স্কয়ারের জায়গায় আবার দেখবে এখানে মান বসাবে না, পাই আর স্কয়ারের মান তো 169 পাই বলে দিয়েছিল, অবশ্যই এখানে পাই দিয়ে আর নেই কিছু, মানে এখানে হচ্ছে 2 ইন্টু 169, মানে পাই আর স্কয়ারের জায়গায় যদি আমি 169 পাই বসাই আর 2টা বসিয়ে দিলাম, তাহলে 2 পাই আর স্কয়ার হচ্ছে 2 ইন্টু 169 পাই, পাই এর জায়গায় মানটা বসিয়ে দিতে হবে, 22 বাই 7 বসিয়ে দেব। ঠিক আছে, বা একবার এখানে কমন নিয়ে বসাবে, এখানে 2 পাই লেখো, আর এর জায়গায় 13 আর এইচ এর জায়গায় 15 লিখে এখান থেকে 2 আর এই পাই 2 পাই
এই দুটোকে কমন নিয়ে বাইরে রেখে দিলাম, 2 ইন্টু 22/7 কমন নিয়ে, তাহলে 169 প্লাস 13 ইন্টু 15, 15 ইন্টু 13 গুণ করলে আসে 15 ইন্টু 13 গুণ করলে 195। ঠিক আছে, তাহলে এখানে সাত দিয়ে ক্যান্সেল হচ্ছে, করে দেখো ইউনিট ডিজিটে এবার অ্যান্সার বের করো। ইউনিট ডিজিটে দেখো, ইউনিট ডিজিটে কি হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আসছে ইউনিট ডিজিট, তাই তো 2 2 4 আর 4 ইন্টু এই 2 8 আসছে, ইউনিট ডিজিটে 8 আসছে। তাহলে অ্যান্সারটা বুঝতে পেরে গেছো প্রত্যেকে? ভেরি গুড, তোমরা অ্যান্সার দিয়ে দিয়েছো ওই জন্য। চলো তাড়াতাড়ি পরেরটায় যাচ্ছি। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 করবে। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 9 দেখো কি বলছে, the areas of 3 adjacent faces of a solid cuboid are 92 semi square, 69 semi square and 75 semi square। কিউবয়েড বলেছে, 3 adjacent faces কি এগুলো, কি বলেছে, ঘনাকৃতি ঘনকের, কিউবয়েডের বলেছে, আয়ত ঘনক, বাংলাটা দেখতে হবে না, আয়ত ঘনক, আয়ত ঘনকের কি বলেছে, the area of 3 adjacent faces, তিনটে পাশাপাশি ফেস। ঠিক আছে, 3 adjacent faces, 3 adjacent faces। ঠিক আছে, 3 adjacent faces, তিনটে পাশাপাশি ফেসের বলেছে, তার মানে LB, BH আর LH তোমাকে বলে দিয়েছে। হোয়াট ইজ দ্য ভলিউম চাইছে, ভলিউম চাইছে মানে বুঝতে পারছো যে ভলিউম মানে অ্যাকচুয়ালি এই তিনটেকে যদি গুণ করো, এই তিনটেকে যদি গুণ করো তাহলে তোমার অ্যাকচুয়ালি LBH এর স্কোয়ার আসবে, যেটা হচ্ছে 92 ইন্টু 69 ইন্টু 75। ঠিক আছে, এই তিনটে। এবার তো ভলিউম বার করতে হবে, LBH বার করতে গেলে এটাকে রুট করে দিতে হবে, রুট করে দেবে। 92 মানে 2 ইন্টু 4 2 8, 6 2 12, 46 কে আরো ভাঙবে, এটা তো 3 13 13 দিয়ে যাচ্ছে না, এটা 160 না, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 23 হচ্ছে, তাই তো, এটা 23 হচ্ছে, 3 ইন্টু 23 আর এটা 5 15 75। আরো ফার্দার এটাকে ভাঙলে 46 কে যদি ভাঙো 2 ইন্টু 23, 3 ইন্টু 23 এদিকে, আর এদিকে 15, 5 ইন্টু 3 ইন্টু 5। ঠিক আছে, জাস্ট হিসাব করে এবার দেখে নাও, এই আসছে, হিসাব করে দেখো, 2 দুটো আছে, দুটো 2 আছে, একটা 2 বেরোবে, 3 একটা আছে, এখানে দুটো আছে, তাহলে 3 একটা বেরোবে, 23 একটা আছে, দুটো আছে, 23 একটা বেরোবে, আর 5 ও দুটো আছে, একটা 5 বেরোবে। এইটাই হবে ভলিউম। তাহলে কত ভলিউম হচ্ছে, ইউনিট ডিজিটেও দেখতে পারো, 3 দুগুণ 30 হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, ইউনিট ডিজিট 0 দিয়ে দুটো আছে, তাহলে গুণটা করেই নিতে হবে। 3 দুগুণে 6, 5 6 30, 23 ইন্টু 30, 3 23 69, তাহলে 690, অপশন সি হয়েছে। প্রত্যেকে করতে পেরেছো তো, বুঝতে পেরেছো তো এই অঙ্কগুলো? নেক্সট প্রবলেমে যাচ্ছি। নেক্সট কোশ্চেন নাম্বার 9 10, কোশ্চেন নাম্বার 10। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10 চলো। If each of the length, breadth and height of a cuboid is doubled, its total surface area becomes। ঠিক আছে, কি বলছে, each of the length, breadth and height of a cuboid is doubled। length, breadth and height of a cuboid, আয়তঘনক ডাবল করা হলো। ঠিক আছে, L ছিল 2L হয়ে গেল, B ছিল 2B হয়ে গেল, H ছিল 2H হয়ে গেল। length, breadth, height of a cuboid double, the total surface area becomes। টোটাল সারফেস এরিয়া তাহলে কত গুণ হবে, 2 2 4, 4 2 8 গুণ হবে, কত গুণ হবে, কত গুণ হবে, কত গুণ হবে তার মোট পৃষ্ঠতলের, ও আচ্ছা তার দ্বিগুণ করলে তার মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলেছে, সরি এটা ঘনক না, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলেছে, টোটাল সারফেস এরিয়া বলেছে, সারফেস এরিয়া কত গুণ হবে। তাহলে এটা কি করবে, সারফেস এরিয়া কি হবে, আগে কত ছিল 2 ইন্টু এটা ছিল সারফেস এরিয়া LB প্লাস BH প্লাস LH, এটা ছিল আগে, আর এখন হয়ে যাবে 2 ইন্টু এখানে 12 2B হয়ে যাবে, মানে 4LB হয়ে যাবে, 4BH হয়ে যাবে, এটাও 8 গুণই হয়ে যাবে, 4LH হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 4 কমন নিলে 8 ইন্টু মানে 2 ইন্টু 4 4 গুণ হবে, 8 গুণ নয়, সরি আমি ভুল বলছি, অ্যান্সার কি হবে
4 গুণ, 4 গুণ হবে অ্যান্সার, ঠিক 4 গুণ হবে, কারণ আমাদের তো এই ফরম্যাটে রাখতে হবে, এই ফরম্যাটে রাখতে গেলে 2 ইন্টু আমরা 4 কমন নেব, 4 ইন্টু এলবি প্লাস বিএইচ প্লাস এলএইচ, ঠিক আছে, বেশি হয়ে যাচ্ছে 4 টাইমস, বেশি হচ্ছে 4 টাইমস, ঠিক আছে। 2 ইন্টু এলবি প্লাস বিএইচ প্লাস এলএইচ তো এরকম এই ফরম্যাটটা থাকছেই, 4 এক্সট্রা হচ্ছে, 4 গুণ বেশি হচ্ছে, 4 কমন নিলে 4 গুণ বেশি হচ্ছে, অপশন সি। আর ভলিউম হলে 8 গুণ হতো, ভলিউম হলে 8 গুণ হতো। নেক্সট কোশ্চেন নাম্বার, পরেরটা দেখবে, পরের 11 নম্বর কোশ্চেনটা কি এসেছে দেখো কি আছে, অঙ্কগুলো এমটিপিসির মতন যে কোশ্চেনগুলো সেগুলো, এ কিউব অ্যান্ড এ কিউবয়েড হ্যাভ ইকুয়াল ভলিউমস, কিউব অ্যান্ড কিউবয়েড হ্যাভ ইকুয়াল ভলিউমস, আচ্ছা কিউব আর কিউবয়েড ইকুয়াল ভলিউম আছে, ইফ দ্য কিউব সাইড ইজ 10 সেমি and cuboid's dimension are in the ratio 1:2:4, find the cuboid's longest side। ভালো করে পড়ে করো তোমরা, ভালো করে আরেকবার পড়ো। ঘনক আর আয়তঘনকের দুটোর আয়তন সমান, আয়তন সমান মানে মাথাতে এটাই আসবে, এ কিউব মানে এল বি এইচ এরকমই আসবে মাথাতে। তারপরে বলছে ঘনকের বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 10 সেমি, ভেঙে ভেঙে করো, ঘনকের বাহুর দৈর্ঘ্য 10 সেমি এবং কিউবয়েডের ডাইমেনশন আর ইন দ্য রেশিও 1:2:4, মানে একটা x হলে একটা 2x আর একটা 4x, ঠিক আছে, একটা x হলে একটা 2x আর একটা 4x, তাহলে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, মানে যেটা 4x সেটা কত, সেটা কত, 4 দুগুণে 8 এক্স কিউব, তাই তো, তাহলে 8 এক্স কিউব, তাহলে এক্স কিউবের মান আসছে 1000 কে 8 দিয়ে ভাগ করলে এটা আসে 125, তাহলে x এর মান হচ্ছে তোমার, করে ফেলো, x এর মান করে ফেলো, তাহলে আমাদের 4x কত হবে, 4 ইন্টু x কত হবে, ঠিক আছে, অপশন এ, অপশন এ, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 11, তো কোশ্চেন নাম্বার 12 এ যাচ্ছি, হ্যাঁ, কোশ্চেন নাম্বার 12, আচ্ছা দেখো বলছে ডিউরিং দ্য ফেস্টিভ সিজন ওয়ান লার্জ লাড্ডু হ্যাভিং রেডিয়াস 32 সেমি ইজ মেড, একটা বড় লাড্ডুর ব্যাসার্ধ 32 সেন্টিমিটার, এটি থেকে বলছে যে 2 সেমি ব্যাসার্ধের কতগুলো ছোট লাড্ডু তৈরি করা হবে। ডিউরিং দ্য ফেস্টিভ সিজন ওয়ান লার্জ লাড্ডু হ্যাভিং রেডিয়াস 32 সেমি ইজ মেড, লাড্ডু মানে সেটা গোলক, লাড্ডু শেপ কি হবে, গোলক, তাই তো, লাড্ডু 32 সেন্টিমিটার ব্যাসার্ধের লাড্ডু তৈরি করা হয়েছে, ওখান থেকে হাউ মেনি লাড্ডুস অফ রেডিয়াস 2 সেমি, 2 সেন্টিমিটার লাড্ডু তৈরি করবে, প্রসাদ বিতরণ করার জন্য ছোট ছোট লাড্ডু তৈরি করবে, সেই বড় লাড্ডু থেকে সেই ছোট লাড্ডুগুলোর ব্যাসার্ধ কত হবে, ঠিক আছে, তাহলে বোঝা গেছে কতগুলো, মানে ব্যাসার্ধ কত হবে না, ব্যাসার্ধ 2 সেমি, কতগুলো লাড্ডু হবে, দুই ইন্টু 2 ইন্টু 2 ইন্টু n খানা লাড্ডু হবে, n লিখলাম, n, ঠিক আছে, 4 3 পাই 4 3 পাই তো কাটছো, আর 2 দিয়ে 16 2 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, তার মানে বাঁ দিকে আবার থাকছে 4 ইন্টু 32 ইন্টু 32 থাকছে, আর ডান দিকে n থাকছে, ঠিক আছে। ইউনিট ডিজিটে দেখো ও দুটো 6 আছে, 4 2 দুগুণে 4, 4 4 16, তার মানে পুরো গুণটা করে দিতে হবে, 32 স্কোয়ার তো 1024 হয়, 1024 কে 4 দিয়ে গুণ করলে n এর মান পেয়ে যাবে, ঠিক আছে, অপশন সি, অপশন সি হয়েছে প্রত্যেকের, এটা অপশন সি, ক্লিয়ার তো, প্রত্যেকে বুঝতে পেরেছো, অঙ্কটা সহজ অঙ্কই ছিল এগুলো। নেক্সট কোশ্চেন নাম্বার, পরের কোশ্চেনে যাচ্ছি, হ্যাঁ, পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, চলো কোশ্চেন নাম্বার 13, আচ্ছা 13 দেখো, হাইট এন্ড ডিস্টেন্স বলছে ফ্রম এ পয়েন্ট 30 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য বেস অফ এ ট্রি দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন ইজ 60 ডিগ্রি, ফাইন্ড দ্য হাইট, √3 = 1.73 নিতে বলেছে। গাছের গোড়া থেকে, একটা গাছের গোড়া থেকে 30 মিটার দূরে, গাছের এরকম গোড়া থেকে 30 মিটার দূরে করো, প্রত্যেকে 30 মিটার দূরে, ঠিক আছে, একটা বিন্দু থেকে শীর্ষের উচ্চতা কোণ হচ্ছে যে 60 ডিগ্রি, গাছের উচ্চতা কত,
আর এটা 30 মিটার দূরে। গাছের উচ্চতা কত? গাছের উচ্চতা কত? বুঝতেই পারছো কি করবে, এটা লম্বটা চেয়েছে, বেসটা দেওয়া আছে। করো, প্রত্যেকে করো, প্রত্যেকে করো, প্রত্যেকে করো। কি ধরতে বলেছে? √3 জায়গায় 1.73 ইন্টু 30 গুণ করলে কি আসে? 3 দিয়ে গুণ করো আগে, 3 দিয়ে আগে এটাকে গুণ করো। 3 3 এর 9, 3 7 21, 1 যাতে 2, 3 একে 3 আর 2 4 5। ঠিক আছে, আর শূন্যের জন্য পয়েন্টটা ইন্টু 10 তো আছে, শূন্যের জন্য পয়েন্ট এক ঘর ডান দিকে সরে গেলে 51.9 এরকম আসছে, তাই তো? তাহলে কোন অ্যান্সারটা নেবে? 51 মিটার, অপশন সি নেবে। ঠিক আছে, অপশন সি নেবে। হয়েছে প্রত্যেকের? 52 তো নেই, নাহলে 52 নিতে হতো, 52 থাকলে 52 নিতে হতো অ্যান্সার। আচ্ছা, ঠিক আছে, 3 এর সঙ্গে আগে এটা গুণ করেছি, পয়েন্ট এখানে বসেছে, দুটোর আগে পয়েন্ট বসেছে, তারপরে 10 দিয়ে গুণ, 10-এর জন্য পয়েন্ট এক ঘর ডান দিকে সরে গেল। কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14, একটি টাওয়ারের পাদদেশ থেকে, একটা টাওয়ার আছে তার পাদদেশ থেকে 40 মিটার দূরে, একটা টাওয়ারের পাদদেশ থেকে 40 মিটার দূরে, টাওয়ার আছে তার পাদদেশ থেকে 40 মিটার দূরে, কি বলছে? একটা বিন্দু থেকে, একটা বিন্দু থেকে একই অঙ্ক, উচ্চতা কোণ এবার 45 ডিগ্রি বলেছে, 45 ডিগ্রি, সেম অঙ্ক, এটা 40 মিটার দূরে, বিন্দুর উচ্চতা কোণ 45 ডিগ্রি, টাওয়ারের হাইটটা বলো কত হচ্ছে, করে বলো কত হবে, বলো কত হবে অ্যান্সার? বাহ, ভেরি গুড। করতেই তো হবে না, মুখে মুখেই তো হয়ে যাচ্ছে। 45 ডিগ্রি মানে তো tan 45 1, যেটাই লম্ব সেটাই ভূমি, লম্ব বাই ভূমি সেম, তাই তো? লম্ব বাই ভূমি সেম, 40/40। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার, পরেরটা 15, দেখো এবার বলছে বিল্ডিং ইজ 108 ফুট অ্যাওয়ে, একটা ভবন 108 ফুট দূরে অবস্থিত। একটা ভবন ধরো কোনো একটা বিন্দু থেকে নিশ্চয়ই হবে 108 ফুট দূরে অবস্থিত বলছে, দূরটা বলে দিয়েছে, ডিস্টেন্সটা বলে দিয়েছে, ডিস্টেন্স মানে সবসময় বেস। ঠিক আছে, এত দূরে অবস্থিত, এত দূরে অবস্থিত। যদি ট্যান থিটা, মানে ট্যান থিটা মানে এই ভবনটা যেরকম আছে, ট্যান থিটা বলতে ভবন, এটাই বোঝাবে। ট্যান থিটা মানে এতক্ষণ তোমাকে অ্যাঙ্গেল বলে দিচ্ছিল, এবার ট্যান থিটা বলে দিচ্ছে। এই ট্যান থিটা, এটা যে ট্যান থিটা হবে, এটা যদি থিটা হয়, এর ট্যান থিটা বলে দিচ্ছে 4/3। এই অ্যাঙ্গেলটা থিটা হলে ট্যান থিটা বলছে 4/3 হলে ভবনের উচ্চতা কত? ভবনের এই উচ্চতা কত? ভবনটা হচ্ছে 108 ফুট দূরে অবস্থিত, তার ট্যান থিটা। ঠিক আছে, বুঝতে পারছো? এইটাই হবে ছবি। তাহলে কত হবে উত্তর? করে বলো। 15 সি অ্যান্সার, সি প্রত্যেকের এসছে তো, সি ক্লিয়ার তো? ট্যান থিটা 4/3 মানেই হচ্ছে লম্ব বাই 108 ভূমি, 3 কে কাটলে 36 কে 4 দিয়ে গুণ করলে 144 হয়, হাইটটা 144। ক্লিয়ার? নেক্সট প্রবলেমে চলো। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 16, কোশ্চেন নাম্বার 16, চলো। খুব ভালো অঙ্ক, এই অঙ্কটা করবে প্রত্যেকে, হ্যাঁ? কোশ্চেন নাম্বার 16, এটা খুব ভালো অঙ্ক, এটা করবে। দেখো কি বলছে, দেখো দ্য সাম অফ দ্য মোডস অফ 17373, x 1,7,3,7,3, the sum of the modes এটা and 48984y is 11. সাম অফ দ্য মোডস বলেছে, দুটো সেট দিয়ে দিয়েছে, একটা সেটে আছে 17373x আছে, আর একটা সেটে 48984y আছে। এবার বলছে এই দুটো মোড থেকে যে সাম, মানে মোড, এই দুটো সেট থেকে যে মোড পাবে তাদের সাম হচ্ছে 11। 11 বলছে x গ্রেটার দ্যান y, মানে এখানে x আছে, x এর ভ্যালুটা y এর থেকে বড়। ফাইন্ড রিলেশন, এখান থেকে রিলেশন বার করতে হবে x আর y এর মধ্যে। ঠিক আছে, অ্যাকচুয়ালি তো তুমি এটা তো পেয়ে গেলে যে কি হবে বলো তো, এটা খুব সহজ অঙ্ক, এটা করে বলো তো, আমি বলবো না, এটা করে বলো। খুব
খুব সহজ অঙ্ক দিয়েছে একটু ঘুরিয়ে পেঁচিয়ে, কিন্তু অঙ্কটা কিছু করতেই হবে না, একটু ভাবলেই বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, শুভম ঠিক আছে, ব্যাচ নাম্বার 222, তাই তো শুভমের? ঠিক আছে, ওকে। 16 এ কি করে বলছো? এ বলছো তাই তো? আচ্ছা এখানে দেখো মোড বুঝতে পেরেছো তো? এখান থেকে মোড হচ্ছে যে, এখান থেকে তোমার মোড কি বলছে, দুটো মোডের মানে দুটো মোডের সামটা হবে 11, মোড দুটো মোডের সাম হবে 11, সাম হবে 11। এবার 11 মানে এখানে দেখো 1 7 3 7 3, 3 দুটো আছে 7 দুটো আছে, তাহলে এই সংখ্যাটা x এর মানটা হয় 7 হবে, না হলে 3 হবে, যে কোনো একটা হবে। x এর মানটা 7 হলেও মোট 7 হয়ে যাবে, 3 হতে পারে, ঠিক আছে। 1 তো হবে না, কারণ 1 হবে না, তার কারণ হচ্ছে যে 1 হবে না। আর এখানে দেখো 4 8 9 8 4 y, 8 দুটো আছে 4 দুটো আছে, 8 দুটো 4 দুটো, 9 হলে হবে না, তাহলে এইটা হয় আর একটা সংখ্যা হয় 8 হবে, না হলে 4 হবে, তাহলে ওয়াইটা এক্সটা তাহলে হয়ে যাচ্ছে 7 হচ্ছে বা 3 হচ্ছে, আর ওয়াইটা 8 হতে পারে বা 4 হতে পারে। এবার আমাকে বলে দিয়েছে x গ্রেটার দ্যান ওয়াই, x গ্রেটার দ্যান ওয়াই, x যদি y যদি 8 হয়, 3 আর 7 দুটোই 8 এর থেকে ছোট, হবে না, x y তার মানে 4ই হবে, y 4ই হবে। আর y যদি 4 হয় তাহলে x টা 7ই হবে, কারণ হচ্ছে যে x গ্রেটার দ্যান y বলেছে, তাহলে x টা তোমার 7ই নিতে হবে, হ্যাঁ x টা 7ই হবে, তাহলে x 7 y 4 হয়ে গেল তো, x 7 y 4, তাহলে কি হবে, উত্তরটা কি হবে, x 7 হলো y 4 হলো, তাই তো? তার মানে x প্লাস y কত হচ্ছে, 11 হচ্ছে। আর এখানে আমাদের রিলেশনে x প্লাস y 11 তো নেই, মাইনাসে, আচ্ছা 7 মাইনাস 4 3 হচ্ছে, তার মানে x মাইনাস y 3 হচ্ছে, অপশন এ হচ্ছে, ঠিক আছে, ঠিকই বলেছিলে, অপশন এই হবে, ঠিকই বলেছিলে, বোঝা গেছে তো? নেক্সট কোশ্চেনে যাচ্ছি, হ্যাঁ। কোশ্চেন নাম্বার 17 করবে। আচ্ছা 17 এর ইনকমপ্লিট আছে, কোশ্চেনটা দেওয়া নেই, 21 জন ছাত্রের নম্বর দেওয়া নেই, ইনকমপ্লিট এটা করতে হবে না, 18 করো। 18 করার একটা সিম্পলিফিকেশন তো আসছে, ওই জন্য 18 এর অঙ্কটা একটা সিম্পলিফিকেশন দেওয়া হয়েছে, এটা করো, সিম্পলিফিকেশনটা করো। The value of 7 cube minus 9 square minus plus 20 by 5 so square minus 3 plus 9, আচ্ছা এক মিনিট, প্লাস 9, আচ্ছা এটা ইনটু 2 আছে, ঠিক আছে, কত হচ্ছে, এটা তো 3 4 3 81, এটা হয়ে যাবে 4, মানে এটা হচ্ছে হবে 16 মাইনাস 3 প্লাস 9 ইনটু 2 যদি থাকে তাহলে 18, ডি অ্যান্সার, ডি ক্যালকুলেশন করলে এটা ডি আসবে। টু 293 আসছে তো প্রত্যেকের, এটা 293 অ্যান্সার হবে, ঠিক আছে, লাস্ট অপশনটা 293 হবে এটা, ঠিক আছে, প্রত্যেকে করতে পেরেছো। নেক্সট কোশ্চেন নাম্বার 19 এ যাচ্ছি, হ্যাঁ কোশ্চেন নাম্বার 19 করো। আচ্ছা কোশ্চেন নাম্বার 19 খুব ভালো অঙ্ক, এগুলো কিন্তু এনটিপিসি টাইপের অঙ্কগুলো, ঠিক আছে, এটা একটু ভালো অঙ্ক, এটা একবার মনে করে নাও, এই অঙ্কটা জিওমেট্রির অঙ্ক, একবার রিভিশন করে নেওয়ার জন্য অঙ্কটা দিয়েছি। ইন এ ট্রায়াঙ্গেল MNR, ভালো করে দেখো, ইন এ ট্রায়াঙ্গেল MNR the sides MN and MR are extended to P and Q, MN আর MR সাইডটাকে P আর Q পর্যন্ত বাড়ানো হয়েছে, the bisectors of angle PNR and angle QRN intersect at point X
x for 75 ডিগ্রি দেন দ্য ভ্যালু অফ 2m। তোমরা এটা ক্যালকুলেশন মানে ছবিটা আঁকো, ছবিটা আঁকলে বুঝতে পেরে যাবে। একটা ছবিটা আঁকো আগে ক্লিয়ারলি, ছবিটা আঁকলেই বুঝতে পারবে। ট্রায়াঙ্গেলটা আঁকো MNR এরকম ট্রায়াঙ্গেলটা আঁকলে MNR, এবার MN আর MR বাহুকে, MN আর MR বাহুকে, ঠিক আছে। আচ্ছা MN আর MR আমি এই উপর দিয়ে অঙ্কটার উপর দিয়ে বাংলা অঙ্কটার উপর দিয়ে বা এক্সটেন্ড করে দিলাম, হ্যাঁ। MN আর MR বাহুকে বাড়ানো হলো, MN আর MR বাহুকে PR Q পর্যন্ত বাড়ানো হলো, PR Q পর্যন্ত বাড়ানো হলো। দ্য বাইসেক্টরস অফ অ্যাঙ্গেল PNR, এই যে PNR এর বাইসেক্টর মানে এই কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করেছে। এন্ড QRN এই কোণটাকেও সমদ্বিখণ্ডিত করেছে, যে বাইসেক্টর দুটো তারা পরস্পরে x পয়েন্টে মিট করেছে। x এর মান বলে দিয়েছে, এই মানটা এই অ্যাঙ্গেলটা 75 ডিগ্রি হলে 2 ইন্টু অ্যাঙ্গেল M কত, ঠিক আছে। x এর মানটা 75 হলে 2 ইন্টু অ্যাঙ্গেল M কত। ফর্মুলাটা কি আমরা জানি, এটা হচ্ছে যে অ্যাঙ্গেল বাইসেক্টর যদি বহিস্থ কোণ হয়, অন্তস্থ কোণ আমরা জেনেছিলাম ইন সেন্টার, অন্তস্থ কোণ আমরা বলতাম যে যদি এগুলো অ্যাঙ্গুলার বাইসেক্টর যদি আমাদের ভেতর দিকে হতো, অ্যাঙ্গুলার বাইসেক্টর গুলো যদি ভেতর দিকে থাকতো তাহলে আমরা হতো কি এই কোণটা ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস M/2 হতো। আর এই অ্যাঙ্গুলার বাইসেক্টরটা বাইরে দিয়ে হলে অ্যাঙ্গেল x ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল M/2 এটা হয় ফর্মুলা। x ইকুয়াল টু এই কোণটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস M/2 এটা ফর্মুলা হয়। এবার x এর মান তো তুমি 75 জানোই, x এর মান 75 জানো, মাইনাস M/2, ঠিক আছে। তাহলে m টা এই পাশে আসলে ওটা ওদিকে যাবে, তাহলে M/2 মানে হয়ে যাবে 90 থেকে 75 বাদ দিলে 15 ডিগ্রি হয়ে যাবে, তাহলে m ইকুয়াল টু হয়ে যাবে 15 ইন্টু 2। আর আমাকে কিন্তু 2m বলেছে, 2m মানে আরো 2 গুণ হয়ে যাবে, 15 ইন্টু 2 আরো 2, ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত ডিগ্রি, বুঝতে পেরেছো তো। এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। বহিস্থ এই কোণটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিপরীত যে ভার্টেক্স অ্যাঙ্গেল সেটা বাই 2, ঠিক আছে, বিপরীত ভার্টেক্স অ্যাঙ্গেল বাই 2। এটা মানে অ্যাঙ্গুলার বাইসেক্টরটা বাইরে দিয়ে থাকলে, যদি এটা ভেতর দিয়ে হতো, যদি এরকম হতো, তাহলে এই ফর্মুলাটা কিন্তু মনে রাখবে, যদি ভেতর দিয়ে হতো এটা যদি বলে দিত তাহলে কিন্তু এটা ইকুয়ালস টু 90 ডিগ্রি প্লাস M/2 হতো, 90 ডিগ্রি প্লাস M/2 হতো, ঠিক আছে। আচ্ছা সি অ্যান্সার, তাই তো, অপশন সি। কোশ্চেন নাম্বার পরেরটায় যাচ্ছি, হ্যাঁ পরের কোশ্চেনে যাচ্ছি। প্রত্যেকে দেখে নিয়েছো? যেমন একটা সার্কুলার রেসের প্রবলেম, সার্কুলার রেস, দেখো কি বলছে। ইন এ সার্কুলার রেস অফ 1500 মিটার PQ start from the same point and the same time. সার্কুলার রেসটা 1500 মিটারের PQ start from same point and same time at speed 20 কিমি পার আওয়ার and 35 কিলোমিটার পার আওয়ার। একটা সেম পয়েন্ট থেকে সেম টাইমে দুজনে যাত্রা শুরু করেছে রেসপেক্টিভলি। আচ্ছা এবার কি বলছে, at what time they meet for the first time on the track if they are running in the same direction। আচ্ছা সেম ডাইরেকশনে, এই ডাইরেকশনটা দেখছিলাম যে এরকম সার্কুলার ট্র্যাক আছে, PQ ধরো এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে, সেম ডাইরেকশনেই যাত্রা শুরু করেছে। একজনের গতিবেগ হচ্ছে 45 কিমি পার আওয়ার আর একজনের হচ্ছে 20 কিমি পার আওয়ার, ঠিক আছে। এরকম সেম ডাইরেকশনে ওরা যাত্রা শুরু করেছে। বলছে যে প্রথমবার কত সময় পর তারা মিলিত হবে, ঠিক আছে, কত সময় পর তারা মিলিত হবে। জাস্ট টাইমটা দিয়েছে, জাস্ট সার্কুলার রেসটা বলে দিয়েছে 1500 মিটারের, জাস্ট ট্র্যাকের লেন্থ বলে দিয়েছে, কত সময় পর মানে টাইমটাই জানতে চাইছে। জাস্ট প্রথমবার কত সময় পর মিলিত হবে, জাস্ট এরকম অঙ্ক যে একই দিকে দৌড়তে শুরু করেছে, কত সময় 1500 মিটার পর কত সময়, মানে জাস্ট ডিস্টেন্স বাই স্পিড, মানে রিলেটিভ স্পিড যেটা হয় 1500 বাই এখানে ডিফারেন্সটা 35 মাইনাস সেম ডাইরেকশনে বিয়োগ হয়, মানে 15 ইন্টু এটা তো কিলোমিটার, এটা তো মিটারে আছে, এটা কিলোমিটারে আছে, এটাকে 5/18 দিয়ে গুণ করে নেবে, ঠিক আছে, 5/18 দিয়ে গুণ করে নিয়ে মিটার পার সেকেন্ড করে নেবে, তাহলে তোমাদের সেকেন্ডে উত্তরটা বেরোবে, এটা সেকেন্ডে বেরোবে। এটা দিয়ে ক্যালকুলেশন করলে যা হবে উত্তর কত আসছে, সি অ্যান্সার, হ্যাঁ 360 সেকেন্ড অ্যান্সার এটার, ঠিক আছে, 360 সেকেন্ড অ্যান্সার। 100 হয়ে যাচ্ছে, ওটা একটাকে কাটলে 20 হচ্ছে, 20 ইন্টু 18 360 সেকেন্ড।
ঠিক আছে, 15কে 1500 দিয়ে কাটলে 100 হচ্ছে, আর 5কে 100 দিয়ে কাটলে 20 হচ্ছে, 18টা উপরে উঠে যাচ্ছে, 20 × 18। নেক্সট কোশ্চেনে চলো। হ্যাঁ, আচ্ছা কোশ্চেন নাম্বার এবার হচ্ছে যে 21 এ যাচ্ছি। 21 সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক করবে। সহজ অঙ্কই করো প্রত্যেকে। The difference between the simple interest and the compound interest compounded annually on a certain sum of money for 2 years 15% per annum। তার মানে এটা ডিফারেন্স, 873 টাকা তো ডিফারেন্স, সাম বের করতে দিয়েছে, ইন্টিজারে নিতে হবে, রাউন্ড অফ নয়, ইন্টিজারে অ্যানসারটা দিতে হবে। ঠিক আছে, করে বলো কত হচ্ছে। ফর্মুলা তো সেমই, ফর্মুলা কি 2 বছরের জন্য ফর্মুলা হচ্ছে যে ডিফারেন্স ইকুয়াল টু, করো এটা 873 দিয়ে দিয়েছে, পি বার করতে হবে, আর হচ্ছে 15%, তাহলে পি কত হবে? মানে আমি যদি এখানেই কাটি, 3 × 20 3 × 20 হচ্ছে, কাটলে 3/20 3/20 হচ্ছে। তিন দিয়ে তো এটা কাটছে, আবার 3 দিয়ে কাটছে, তাহলে 97 × 20 × 20 ইউনিট ডিজিটে দেখতে পারো, 7 2 14 14 2 28, লাস্টে দুটো জিরো হবে, দুটো জিরোর আগে 8 হবে, লাস্টে দুটো জিরো বসবে, তারপরে 2 2 4 4 7 28 8 হবে, লাস্টে 800 দিয়ে যেটা হবে সেটা উত্তর। ঠিক আছে, লাস্ট তিনটে ডিজিট 800, তাহলে বুঝতে পারছো কোনটা? বি, অ্যান্সার বি। আচ্ছা পরের কোশ্চেনটা যাচ্ছি, এবারে খুব ইম্পর্টেন্ট কয়েকটা কোশ্চেন আসছে। হ্যাঁ, নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। ওকে চলো, ক্লিয়ার তো এই অঙ্কটা? এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এনটিপিসির এক্সপেক্টেড অঙ্ক কিন্তু এগুলো। ঠিক আছে, এক্সপেক্টেড অঙ্কের মধ্যে পড়ছে। আচ্ছা এবার একটা সার্ট দিয়েছে, এই সার্টটা প্রত্যেকে করবে, এই সার্টের অঙ্কটা প্রত্যেকে সলভ করার চেষ্টা করো। x = 3 + √8, ফাইন্ড দ্য ভ্যালু অফ √x - 1/√x। x এর মান যদি 3 + √8 হয়, তাহলে √x - 1/√x এর মান কত? ভালো করে বোঝো, x এর মান দিয়ে দিয়েছে তোমাকে, √x - 1/√x বার করতে দিয়েছে। তার মানে অ্যাকচুয়ালি আমাদের এটা কি করতে হয়, আমরা এটা জানি যে x যদি √x যদি এটা হয়, মানে x যদি এটা হয়, আমরা দেখো এটাকে স্কোয়ার করলাম, এটাকে 3 এর স্কোয়ার করলে 9 হবে, আর √8 এর স্কোয়ার করলাম, √8 এর যদি স্কোয়ার করো তাহলে 8 হবে, আর ডিফারেন্সটা যদি এদের 1 হয়, তাহলে আমরা বলতে পারি যে এই করণীটার কনজুগেট করণী হচ্ছে রেসিপ্রোকাল অফ x। ঠিক আছে, কি বললাম যে এটা 3 এর স্কোয়ার করবে, আর √8 এর স্কোয়ার করলে 8 হচ্ছে, 9 - এই দুটো ডিফারেন্স যদি 1 হয়, তাহলে এটার যেটা কনজুগেট সার্ট, মানে 3 - √8 কনজুগেট সার্ট হবে হচ্ছে যে এই যে ভ্যালুটা দিয়েছো তার রেসিপ্রোকাল। x = যদি এটা হয়, তাহলে 1/x = এই ভ্যালুটা হবে, 1/x = এই ভ্যালুটা হবে। ঠিক আছে, এবার আমাদের √x মানে কি হবে? জাস্ট √x মানে কিছুই নয়, √x মানে আমাদের পুরো রুটের মধ্যে এটা আসবে। ঠিক আছে, রুটের মধ্যে এটা আসবে। আর আরেকটা কথা বলছি, রুটের মধ্যে এটা করবে না, এটা আরো সহজভাবে কিভাবে করা যায়, এটা তো হয়ে গেল। এবার আমাদের যেটা দিয়েছে আমাদের এটা দিয়েছে, ঠিক আছে, এটা দিয়েছে, কোনো প্রবলেম নেই, আমাদের তো এটা দিয়েছে।
আচ্ছা 1/x মানে আমাদের বেরিয়ে গেছে। আচ্ছা এই ভ্যালুটা যেটা দিয়েছে এবার এটাকে কি করবে দেখো, √x - 1/√x, এটার মান বার করতে দিয়েছে। এটা স্কোয়ার হবে, কিভাবে হবে? এটা স্কোয়ার যদি করি তাহলে আমাদের কি হবে, এটা স্কোয়ার যদি করি তাহলে এটা স্কোয়ার বার করো, এটা স্কোয়ার বার করলে কি করবে, a স্কোয়ার এরকম করবে, a স্কোয়ার -2ab এরকম ভাবে করবে, প্লাস b স্কোয়ার এরকম করবে। ঠিক আছে, এবার সেটার মানে তো তোমার এটা তো কাটছে, এটার মানে হচ্ছে তোমার √x স্কোয়ার তো x, আর এটা প্লাস 1/x, x এর মান তো এটা আসবে, এটার জায়গায় তুমি 3 + √8 বসাবে, আর -2 আছে, আর এটার জায়গায় তুমি বসাবে 3 - √8। ঠিক আছে, তাহলে তোমার প্লাস √8 -√8 কাটছে, এখানে হচ্ছে যে 3 3 6 7 3 3 6 - 2, 6 - 2 মানে 4 আসছে, তার মানে তোমার √x - 1/√x এটার স্কোয়ার 4 আসছে। ঠিক আছে, তাহলে তার স্কোয়ার যদি 4 আসে তাহলে এটা √x - 1/√x তোমার 2 আসবে। ঠিক আছে, 2 আসবে, অ্যান্সার ডি হবে, অ্যান্সার ডি হবে। ঠিক আছে, এইভাবে করতে হবে কিন্তু অঙ্কটা। ঠিক আছে, বোঝা গেছে? এই ডিফারেন্সটা সবসময় মনে রাখবে যে দুটোকে স্কোয়ার করে তাদের ডিফারেন্স যদি এক হয় তাহলে এদের কনজুগেট সারটাই হয়ে যাবে 1/x। ঠিক আছে, আর যদি এক না হয়ে অন্য কোনো মান আসতো তাহলে সেটা ইনটু এই ভ্যালুটা হতো, সেটা ইনটু মানে যদি 2 আসতো তাহলে 2 ইনটু এই ভ্যালুটা হতো 1/x। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার তো প্রত্যেকের? এখানটা তাহলে পুরো রুট করলাম না, কিন্তু এটা রুট করলাম না, √x - 1/x এর স্কোয়ার বের করলাম, কারণ আমরা তাহলে x এর মান আর 1/x এর মান ডাইরেক্ট বসাতে পারবো, আর √x তো কেটে যাবে। তাহলে স্কোয়ার যদি এরকম আসে তাহলে স্কোয়ার বর্গমূল স্কোয়ার রুট করলে কত আসবে? কি এখনো বুঝতে পারোনি? x = 3 + √8, তো 3 এর স্কোয়ার 9 হবে, √8 এর স্কোয়ার, এটা একটা ট্রিক। ঠিক আছে, এটা ডিফারেন্স যদি এক হয় তাহলে কনজুগেট সার, এর কনজুগেট সার 3 + √8 এর কনজুগেট সার 3 - √8, এটা হচ্ছে x এর রেসিপ্রোকাল হবে, মানে 1/x = এই ভ্যালুটা হবে। ঠিক আছে, তাহলে x এর মান 1/x এর মান আমরা পেয়ে গেলাম। এবার আমরা এইখান থেকে এটা স্কোয়ার বার করলাম, এটা স্কোয়ার মানে a স্কোয়ার -2ab + b স্কোয়ার, a স্কোয়ার মানে x এর মান বসাতে হচ্ছে, তো √x আর হোল স্কোয়ার হতে x এর মান তো জানি আমরা, 1/x এর মান জানি, আর এখানে -2, এটা কাটলো, 3 + 3 6 - 2 4, তার মানে √x - 1/√x এর স্কোয়ার 4, তাহলে শুধু √x - 1/√x √4 স্কোয়ার রুট 4। আচ্ছা নেক্সট আর একটা কোশ্চেন আছে, এটা করো তো। হ্যাঁ এটা করো, এটা গ্রুপ ডি তেও এসেছিল, তার আগে গ্রুপ ডি তে চলে এসেছে, 2025 এর এই গ্রুপ ডি থেকে নিয়েছি তো এই কোশ্চেনটা, তাহলে টেকনিশিয়ান গ্রেড 3 তেও এসেছে। তোমরা এইবারে জেইতে যেগুলো এসেছে সেগুলোই দেখে যাও, অ্যান্সার কি তো দিয়ে দিয়েছে, বা গ্রুপ ডি তে যেগুলো এসেছে সেগুলো দেখে যাও, আবার সামনের পরীক্ষাগুলোতেও কাজে লাগবে। y এর মান যদি y - 12 বলছে 4√5, তাহলে √y - 3 + 1/√y - 3 এর মান কত? ভালো করে দেখো, y = বলেছে এখানে 12, সরি y - 12 বলেছে এখানে, y - 12 = 4√5, আর এখানে যেটা তোমার বার করতে দিয়েছে √y - 3 -1/√y - 3, y - 3, তাহলে এখান থেকে শুধুমাত্র y থেকে এখানে শুধুমাত্র 3 রেখে বাকি -9 কে ওপাশে নিয়ে গেলে আমাদের 9 + 4√5 আসবে, y - 3 এর মান 9 + 4√5 আসবে, আসবে তো? এখান থেকে -9টাকে ওপাশে নিয়ে গেলাম, +9 হয়ে যাবে। এবার এখানে দেখো ক্যালকুলেশন করো, এই 9 কে স্কোয়ার করো, দেখো 81 হচ্ছে, 9 এর স্কোয়ার করলে 81 হবে। ঠিক আছে, এটা ট্রিক। আর এই 4√5 এর স্কোয়ার করো, 4 4 16, 5 16 80, এটা কিন্তু 80 হচ্ছে, ডিফারেন্স কিন্তু এক হচ্ছে। যদি ডিফারেন্সটা এই দুটোর স্কোয়ারের ডিফারেন্স যদি এক হয় তার মানে এখানেও সেম কেস, যে y - 3 মানে যদি এই ভ্যালুটা হয় তাহলে 1/y - 3, ঠিক আছে, ইকুয়াল টু তোমার হয়ে যাবে এটার কনজুগেট সার 9 - 4√5, 1/y - 3 হয়ে যাবে 9 - 4√5। ঠিক আছে, এটার রেসিপ্রোকাল, এটা রেসিপ্রোকাল, y - 3 মানে তো এটা 9 + 4, এর কনজুগেট হচ্ছে 9 - 4√5, আগের অঙ্কটার মতোই, সেটা হয়ে গেল 1/y - 3। এবার এইখানে অঙ্কটায় যেটা দিয়েছে, এখানে অঙ্কটায় যেটা দিয়েছে, এবার এখানে অঙ্কটা আগেরটার মতোই করতে পারো, a স্কয়ার - b স্কয়ার করতে পারো, a স্কয়ার - b স্কয়ার হিসেবে যদি সলভ করো এই একই বেরোবে।
তেইশের অ্যান্সার বি, বি অ্যান্সার বলছো, বি অ্যান্সার, ভেরি গুড। এটা ওইভাবেই করতে পারো, তাহলে এখানে যদি করো তাহলে তোমার এরকম বেরোবে, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা যদি করো a মাইনাস বি হোল স্কয়ার ওরকম ভাবে বেরোবে, y মাইনাস 3 এটার জায়গায় তোমার বসাবে হচ্ছে যে মানে এটা স্কয়ারটা বসাবে হচ্ছে যে এটা স্কয়ার বসাবে এই যে 9 প্লাস 4√5 মাইনাস 2 প্লাস 9 মাইনাস 4√5 এরকম বসাবে, ঠিক আছে। প্লাস √5 মাইনাস √5 কেটে যাবে, 9 প্লাস 9 18 মাইনাস 2 এটা 16 আসবে, 16 আসবে, ঠিক আছে। 16 আসলে 16 স্কয়ার রুট করতে হবে, উত্তর আগেরটার মতোই স্কয়ার রুট করলে 4 হবে উত্তর, ঠিক আছে। ওই জন্য আগেরটার মতোই বলে আমি আর করলাম না, আগেরটার মতো বলে লিখলাম না আর কি, a মাইনাস বি তার হোল স্কয়ার ওভাবে লিখলাম না, বুঝতে পেরেছো তো? এটা আগেরটার মতোই হবে, ঠিক আছে। তো 4 হবে, 16 এসছে মানে তার স্কয়ার রুট করতে হবে আমাদের। আচ্ছা নেক্সট প্রবলেম, হ্যাঁ নেক্সট, এবার কোশ্চেন নাম্বার 24 দেখো কি বলছে, x বাই x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 1/9। ভালো করে একবার লিখে নাও, তাহলে x কিউব প্লাস 1/x কিউব এর মান কত? উপরে আছে x, নিচে আছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 1/9, তাহলে x কিউব প্লাস 1/x কিউব এর মান কত? ঠিক আছে, এখান থেকে x কমন নিয়ে নাও, এখান থেকে x কমন নিতে হবে, ওপরের x আর নিচের x কাটতে হবে, x কমন নিতে হবে, x কমন নিলে x থাকবে মাইনাস 4 থাকবে প্লাস 1/x থাকবে ইকুয়াল টু 1/9। ঠিক আছে, এইখানে x প্লাস 1/x চলে এলো, তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো, 1 এটা মানে হচ্ছে যে 1 এবার একটু সাজিয়ে লিখছি 1/x প্লাস x মাইনাস 4 ইকুয়াল টু 1/9, অর্থাৎ এই ভ্যালুটা এই নিচের ডিনোমিনেটরটা মানেই 9, x প্লাস 1/x মাইনাস 4 মানেই 9, উপরে 1 1 সমান, তার মানে এই পুরোটার মান হচ্ছে 9। এটার মান যদি 9 হয় তাহলে আমাদের x প্লাস 1/x এর মান হয়ে যাবে মাইনাস 4, ওদিকে চলে যাবে, 9 প্লাস 4 হয়ে যাবে 13, x প্লাস 1/x এর মান 13 হয়ে গেল, 13 হয়ে গেল, মানে এটা কোনাকুনি গুণ করে হতো, ঠিক আছে, কোনাকুনি গুণ করেও দ্বিঘাত সমীকরণ আসতো, এভাবে একটু সহজে করলাম, 13 হয়ে গেল। এবার a কিউব প্লাস b কিউবের জায়গায় মানটা বসিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। a কিউব প্লাস b কিউবের জায়গায় মান বসাবে, a প্লাস b হোল কিউব যে ফর্মুলা আছে মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এইভাবে মানটা বসাবে, ঠিক আছে। এই জায়গায় তোমরা হচ্ছে যে 13 কিউব মাইনাস 3 ইন্টু 13, ইউনিট ডিজিটে করে থাকো, অ্যানসার করতে হবে না। 13 কিউব মানে এটা 3 এর কিউব হবে, 3 এর কিউব মানে 3 3 9, 3 9 27, 7 আসবে এখানে মাইনাস 3 3 3 3 9, তাহলে তাই তো 3 3 9, এবার 7 এর জায়গায় এখানে 17 দিয়ে 17 মাইনাস 9 করো, 17 মাইনাস 9 করলে 8 ইউনিট ডিজিটে উত্তর হবে, ইউনিট ডিজিটটা 8 হবে, তার মানে অপশন ডি তেই আছে 8, ঠিক আছে, অপশন ডি হয়েছে। প্রত্যেকে বুঝতে পেরেছো? নেক্সট পরেরটা যাচ্ছি, হ্যাঁ কোশ্চেন নাম্বার 24 তো, নেক্সট কোশ্চেন নাম্বার 25 এ যাচ্ছি, হ্যাঁ বুঝতে পেরেছো তো? প্রত্যেকে বুঝতে পেরেছিলে তো? 25 কি হবে তাহলে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc, মানে এরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc কখন হয়? ইকুয়াল টু 3abc আছে, কখন হয় এটা? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0 হলে হয়, তাই তো? কখন হয়? এই যে a কিউব, এটার মানে কি, প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0, তার মানে 0 মানে কখন 0 হয়? যখন আমার a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ a প্লাস b প্লাস c বলতে এখানে হচ্ছে a মাইনাস 1, তাই তো? a বলতে এখানে তো a মাইনাস 1, প্লাস b বলতে এখানে a মাইনাস 4, আর c বলতে কি a মাইনাস 7, এই তিনটের মান 0, তাহলে আমার এর মান কত হবে? a প্লাস a প্লাস a, 3a আছে, এদিকে 3a হচ্ছে আর ওদিকে
3a - 5 - 13 ইকুয়াল টু কি, সরি 12, 8 আর 4 12, হ্যাঁ 12। তাহলে এর মান কত আসছে, এর মান অপশন ডি 4। ঠিক আছে, বুঝতে পেরেছো তো প্রত্যেকে? ক্লিয়ার তো অঙ্কটা? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 26। আবার একটা অ্যালজেব্রার অঙ্ক আছে, দেখো কি বলছে। বলছে 5x + 1 তার হোল কিউব প্লাস x + 3 তার হোল কিউব প্লাস 8 × 3x - 4 তার হোল কিউব ইকুয়াল টু 6 × এই ভ্যালুটা, দেন দ্য ভ্যালু অফ x। অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু আগের অঙ্কটার মতোই, একটু কুড়িয়ে কঠিন করে দিয়েছে, আর কিছুই না। আগের অঙ্কটা যেমন প্লেন বোঝা যাচ্ছিল যে এটা a কিউব, এটা b, এটা c ইকুয়াল টু 3abc, একদম পরিষ্কার। এখানেও কিন্তু তাই আছে। এখানে দেখো 5x + 1, এটা যদি a ধরো, এই পুরোটা যদি a কিউব হয়, ঠিক আছে, এখানে b হচ্ছে যে এটা b কিউব, আর এখানে c মানে কিন্তু 2 × 2 মানে 8 আছে, তো 8টা মানে 2 এর কিউব, তো 8 মানে 2 × 3x - 4 এই পুরোটার কিউব, আর কি এটা হচ্ছে c, এটা হচ্ছে c, একই জিনিস। ইকুয়াল টু এখানে দেখো 3abc, 3 বলতে c এরটা এখানে অ্যাকচুয়ালি 6 কেন করেছে, এই যে 2টা ছিল, এই 2টা তো এখানে বসবে c এর জায়গায়, যে 3x মাইনাস, এখানে শুধু 3x - 4 বসেছে, এর আগে তো 2 নেই, এই 2টাকে 3 এর সঙ্গে গুণ করে 3 দুগুণে 6 করে দিয়েছে এখানে, আর কিছুই নয়। এটাও কিন্তু এই 3abc আছে, 3abc আছে, মানে একই জিনিসই আছে এখানে। একটু জাস্ট বুঝে নেওয়া, চেক করে নেওয়া, abc আছে মানে a + b + c ইকুয়াল টু 0, এই ভাব কনসেপ্টই হবে। a মানে এখানে তাহলে পরিষ্কার এটাই বসিয়ে দাও, a মানে 5x + 1 এটা বসিয়ে দাও, আর b মানে এখানে হচ্ছে যে x + 3 বসাও, আর c মানে কিন্তু 2 × এই ভ্যালুটা, ঠিক আছে, 2 × মানে 3 দুগুণে 6x - 4 দুগুণে 8, এটা ইকুয়াল টু 0। একবার 2 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে, এটাকে 3 দুগুণে 6, 6x - 4 দুগুণে 8, ঠিক আছে, বুঝতে পেরেছো তো অঙ্কটা? সেম অঙ্কই কিন্তু আছে। তাহলে x এর মান কত হবে, x এর মান কত হবে, 5x + x 6x + 6x 12x 1 + 3 4 - 8 মানে -4, তাহলে x ইকুয়াল টু 4/12 বা 1/3, অপশন সি। বুঝতে পেরেছো তো? ক্লিয়ার তো অঙ্কটা? বুঝতে পেরেছো প্রত্যেকে? নেক্সট কোশ্চেন নাম্বার 27। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 27। আচ্ছা, এটা কিউবিক এক্সপ্রেশন একটা আছে, এটা দেখো কি বলছে। ওই a + b ইকুয়াল টু 3 বলছে, তাহলে 17x³ প্লাস 1 আচ্ছা x + 1/17x আছে এখানে, x + 1/17x ইকুয়াল টু 3 বলেছে, আর চেয়েছে আমাকে 17x³ প্লাস 1/289x³, ঠিক আছে, এটা চেয়েছে, এটা চেয়েছে। এটা করে বলো তো, এটা করো তো, চেষ্টা করো, এটা করো, কি হবে, কি করে করবে, করো। অ্যাকচুয়ালি এখান থেকে তো আমার তো 17 নেই, এখান থেকে 17 যদি কমন নাও, 17 যদি এখান থেকে কমন নাও, তাহলে অ্যাকচুয়ালি জিনিসটা কিন্তু x³ প্লাস 1 এখানে কিন্তু 289 × 17x³ হয়ে যাবে, ঠিক আছে, 17 কমন নিলে a³ প্লাস এটা। এবার কিন্তু এইটা কিন্তু 17 এর স্কোয়ার, এবার আর একটা 17 গুণ হলে তাহলে 17 এর কিউব হচ্ছে, এটা 17 এর কিউব হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু অ্যাকচুয়ালি 17 বাইরে থাকছে, আর ভেতরে হচ্ছে যে a³ প্লাস 17x a³ প্লাস b³, ঠিক আছে। এবার a + b এর মান তো এখানে দেওয়াই আছে, a + b হচ্ছে 3, আমাদের যে ফর্মুলাটা a + b তার হোল কিউব মাইনাস 3ab, আর বড় করে লিখলাম না, 17 ইনটু ব্র্যাকেট হবে a + b তার হোল কিউব হবে, মানে a + b মানে এখানে 3 দেওয়া আছে, মাইনাস 3ab, ab তে শুধুমাত্র x আর x কাটবে, ইনটু a + b, a + b মানে 3, ঠিক আছে, এই জিনিসটা থাকবে, এই জিনিসটা ক্যালকুলেশন করলে হবে।
আচ্ছা 26-এর অ্যান্সারটা 27-এর অ্যান্সারটা বুঝতে পেরেছো? এই জায়গাটা কি করেছি তাহলে 17, এটা 17 কমন নিলে ভেতরে x কিউব আর 17 এখানে তলায় গুণ হয়ে গেল, ঠিক আছে? a কিউব প্লাস b কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3b ইন্টু a প্লাস b হোল কিউবের জায়গায় এখানে 3 ছিল তো 3, ওই জন্য এটা 3 বসালাম, মাইনাস 3ab, x x কাটছে 1/17 থাকবে ইন্টু a প্লাস b তে 3 বসলো, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সারটা অ্যান্সারটা কি ফ্র্যাকশনে আসবে? তো তোমাদের অ্যান্সার কত আসছে এটায়? এটা করলে কত আসছে? দেখো 17 ইন্টু এখানে 27 ইন্টু 17 মাইনাস 9 বাই এই যে 17টা হলো, এই 17 কেটে যাবে, তাহলে 7 7 49, মানে এখানে ইউনিট ডিজিটে 9 হবে, মাইনাস 9 হবে, 0 ইউনিট ডিজিট দিয়ে যেটা সেটা উত্তর হবে। 0 ইউনিট ডিজিট দিয়ে তো অপশন এই আছে, তাহলে অপশন এই উত্তর হবে। কিন্তু মনে হচ্ছে তো না এরকম উত্তর। এটা 450 হচ্ছে না, 450 হবে অ্যাকচুয়ালি, এটা 90 হবে না, এটা 450 হবে, ঠিক আছে? এটা 450ই হবে উত্তরটা, 450 হবে উত্তর, ঠিক আছে? 450ই উত্তর হবে, ঠিক আছে? বোঝা গেছে? ঠিক আছে 450 অ্যান্সার, 450 অ্যান্সারটা, এটা 4550 করে দিয়েছি আমি, ঠিক আছে? চলো পরেরটায় যাচ্ছি। হ্যাঁ নেক্সট, আচ্ছা নেক্সট কোশ্চেন যাচ্ছি। হ্যাঁ নেক্সট কোশ্চেন, আচ্ছা পরের কোশ্চেনটা দেখো তো। জাস্ট এই যোগটা করে বলবে, হ্যাঁ যোগটা, এটা কিন্তু তোমাদের হচ্ছে এই যোগ বিয়োগের অঙ্ক, মানে এটা হচ্ছে তোমার ডেসিমাল, পয়েন্টের ডেসিমালের অঙ্ক, এটা দেখতে বুঝতে পারছো তো? মানে 2 পয়েন্ট, এটা 43 এর মাথায় বার আছে, মাইনাস 3.0 এটার মাথায় বার আছে, 04 বার আছে, প্লাস 4.44 এর মাথায় বার আছে। যেভাবে করেছিলে মানে দুই ইন্টিজার গুলোকে একসাথে যোগ বিয়োগ করে নিতে পারো, 2 মাইনাস 3 মাইনাস 1 প্লাস 4, মানে 3 হচ্ছে আর কি, 3 এবার প্লাস এখানে হচ্ছে তোমার 43/99 প্লাস এটা হবে 4/99 আর এটা হবে 44/99, ঠিক আছে? এবার এই 3 প্লাস এই বাকিগুলো যেমন 43 প্লাস 4 প্লাস 44/99, এখানে যদি হিসাব করো তাহলে 3 প্লাস 47 মানে 4 4 8, 8 আর 3 9 10 11 1 3 4 12 আর 1 13, 131/99 এরকম আসছে, ঠিক আছে? 131/99, এবার 131/99 মানে না 131 তো আসছে না, ভুল করলাম যোগটা, 4 4 8 আর 9 10 11, 11 1 91/99 আসছে, তাই তো? এটা হ্যাঁ আর ঠিক আছে 44 46 প্লাস 8 7 90 91 হচ্ছে, 91 তাই তো? 91/99 হচ্ছে, 91/99 হচ্ছে। ও এখানে মাইনাস ছিল, সরি এটা মাইনাস ছিল, সরি এটা তো এটাতে মাইনাস ছিল, এটাতে মাইনাস ছিল, হ্যাঁ এটা মাইনাস হবে, ঠিক আছে? এই জায়গাটা মাইনাস হবে, এইটা মাঝেরটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটাতে মাইনাস তো মানে মাইনাস 3 প্লাস এটা মানে উঠে গেলে মাইনাসই তো বসবে এখানে, তাহলে এটা 44 প্লাস 40 আর 83 হবে, 83 হবে, এটা উপরে 83 হচ্ছে নিচে 93 99 হচ্ছে, তার মানে এটা তো বুঝতেই পারছো দুটো 9 আছে উপরে, মানে এটা 3 প্লাস 0.83, ঠিক আছে? এটা 0.83 মাথায় বার, এটা হবে 0.83 মানে তো 83/99, 0.83 মাথায় বার দিলে তবেই তো 83/99 হচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি 3.83 বার, অপশন ডি,
অপশন ডি অ্যান্সার কিন্তু এটা, হ্যাঁ ডি অ্যান্সার। বুঝতে পেরেছো ক্যালকুলেশন? নেক্সট প্রবলেমে যাব। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 29 করবে। হ্যাঁ 29 ট্রেন প্রবলেম। ট্রেন মুভিং at 63 km/h crosses a 150 meter long platform in the same direction. If the speed of the train is 45 km/h and it crosses a 100 meter long platform, find the time taken. 63 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে থাকা 150 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে অতিক্রম করে একটা ট্রেন। আচ্ছা, যদি ট্রেনটার বেগ, এটা অপর ট্রেন নাকি একটি ট্রেন এত কিলোমিটার বেগে চলতে থাকা 150 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে অতিক্রম করে, আচ্ছা এই কোশ্চেনটা একটু সমস্যা আছে মনে হচ্ছে। আচ্ছা, এটা এটা করতে হবে না, ছেড়ে দেয়। অঙ্কটা একটু সমস্যা আছে, অঙ্কের ভাষা একটু প্রবলেম আছে, ভাষাটা ঠিক আছে, এটা করতে হবে না। না না, এটা অ্যান্সার 50 সেকেন্ডস দিয়েছে, এটা কি উত্তর প্রশ্ন আমি বুঝতে পারছি না, ছেড়ে দাও, এটা করার দরকার নেই। লাস্ট কোশ্চেনে চা এটা করো, সিলিন্ডার ফ্লো প্রবলেম করো, একটা মেনসুরেশনের প্রবলেম করো। ঠিক আছে, মেনসুরেশনের প্রবলেম করো। দেখো কি বলছে, ওয়াটার ফ্লোস থ্রু আ হরাইজন্টাল সিলিন্ড্রিক্যাল পাইপ অফ ইন্টারনাল রেডিয়াস 3.5 সেমি at 2 meter per second. If the pipe is always half full, then what is the volume of water in liters discharge in 5 minutes? লিটারে বার করতে দিয়েছে। আচ্ছা, তাহলে কোশ্চেনটা কি? কোশ্চেনটা দেখো ভালো করে দেখো, 3.5 সেন্টিমিটার অভ্যন্তরীণ ব্যাসার্ধ বিশিষ্ট একটা অনুভূমিক নলাকার পাইপ দিয়ে প্রতি সেকেন্ডে 2 মিটার বেগে জল প্রবাহিত হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা আর দিয়ে দিয়েছে, আর প্রতি সেকেন্ডে 2 মিটার মানে এটা হাইট অ্যাকচুয়ালি। যদি পাইপটি সর্বদা অর্ধেক ভরা থাকে তবে 5 মিনিটে প্রবাহিত জলের আয়তন কত? জলের আয়তন চেয়েছে লিটারে 5 মিনিটে। আচ্ছা, তাহলে ভালো করে বোঝো, আমরা আয়তন মানে তো সিলিন্ড্রিক্যাল পাইপ মানে আমরা বুঝি জলের আয়তন মানে এখান দিয়ে আমরা কি বুঝি, যে এটা হচ্ছে সিলিন্ডার মানে হচ্ছে যে আয়তন মানে হচ্ছে যে পাই আর স্কয়ার এইচ, এটা বুঝি, তাই তো? এবার এইটাই হচ্ছে আমরা সরি, এই প্রতি সেকেন্ডে 2 মিটার, এটাই আমরা হাইট বুঝবো। সেন্টিমিটারে আছে, এটা মিটারে আছে। আচ্ছা, সেন্টিমিটারটা ছোট সেন্টিমিটারে কনভার্ট করবো। আচ্ছা, এটা কিন্তু প্রতি সেকেন্ডে, আর 5 মিনিটে প্রবাহিত জলের আয়তন। তাহলে আমাদের 5 মিনিটে প্রবাহিত জলের আয়তন কি হবে? পাই এর জায়গায় 22/7 নেবে, আর স্কয়ার 3.5 ইন্টু 3.5 নিলাম, ইন্টু এইচ এর জায়গায় নেবে হচ্ছে 2 মিটার, কিন্তু এটা 2 মিটারটা কিন্তু ইন্টু টাইম, কিন্তু টাইমটা নিতে হবে, 5 মিনিটে জিজ্ঞেস করেছে। তাহলে 2 মিটার মানে হচ্ছে 200, মানে সেন্টিমিটারে যদি কনভার্ট করে দাও 200 সেন্টিমিটার 1 সেকেন্ডে যাচ্ছে, এটা কিন্তু প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডে তাহলে 5 মিনিটে হবে 1 মিনিট মানে 1 সেকেন্ড মানে 1 মিনিট মানে 60 সেকেন্ড মানে ইন্টু 60। ঠিক আছে, এইটা। এবার আরো ব্যাপার আছে, দেখো ভালো করে, সেটা হচ্ছে যে পাইপটা অর্ধেক ভরা থাকে, এই জায়গাটা কি করবে, পাইপটা সর্বদা অর্ধেক ভরা থাকে, মানে বলেই দিচ্ছি যে আয়তন যা হবে ফুল আয়তনটা হবে না, হাফ আয়তন হবে, হাফ বার করতে হবে তোমাকে, হাফ আগে গুণ করে নাও, পাইপটা অর্ধেক ভরা থাকে। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশনটা কিসের হবে বুঝতে পেরেছো? তাহলে কি হলো, পাই আর স্কয়ার এইচ ইন্টু টাইম, এটা তো আয়তন, পাই 22/7, আর স্কয়ারের জায়গায় 3.5 সেমি ইন্টু 3.5, এইচ এর জায়গায় বসলো প্রতি সেকেন্ডে 2 মিটার, মানে 1 সেকেন্ডে 2 মিটার, 2 মিটার মানে 200 সেন্টিমিটারে কনভার্ট করলাম, 1 সেকেন্ডে মানে ইন্টু 60 করে নিলাম, তাহলে 1 মিনিট হয়ে গেল, আর 5 মিনিটে বলে ইন্টু 5 করলাম এখানে,
ঠিক আছে। আর হাফ ভরা থাকে বলে আগে আমি হাফ করেছি, সবসময় আগে মানে হাফ আয়তন জল জল দিয়ে ভরা থাকবে, ফুল আয়তন হবে না, হাফ ভরা থাকে, সর্বদা অর্ধেক ভরা থাকে বলছে। তার মানে হচ্ছে যে যতই জল দেয় মানে অর্ধেকটা দিয়ে জল দেয়, জলের ফোর্স কম সেই জন্য অর্ধেক অংশ জলে পূর্ণ থাকে, এরকম ব্যাপারটা আর কি, পুরো পাইপটা জুড়ে জল থাকে না এরকম বলতে চাইছি। যাই হোক আমাদের হাফ ইন্টু হাফ আগে গুণ করে দেবে। এবার এটা ক্যালকুলেশন করে দেখো কত আসছে। আচ্ছা আয়তনটা কিন্তু লিটারে বার করতে হবে, মানে এটা সেন্টিমিটারে আসবে, সেন্টিমিটার থেকে লিটারে কনভার্ট করতে হবে। এটা ক্যালকুলেশন করো, আগে ক্যালকুলেশন করে দেখো কত আসছে। তাহলে এখানে দেখো পয়েন্ট পয়েন্ট তুলে দিলে 10 আর 10 হচ্ছে, তো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য দিয়ে কাটছে, এই 2 দিয়ে কাটছে, 7 35 কে যাচ্ছে, 5 7 35, তাহলে কত আসছে 22 ইন্টু 5 ইন্টু 35 ইন্টু 5 ইন্টু 60, এরকম একটা আসছে ভ্যালু। ঠিক আছে, লিটারে কনভার্ট করতে হবে। এত সেমি কিউব, 1000 সেমি কিউব মানে হচ্ছে 1 লিটার, তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ করে কত লিটার আসছে দেখতে হবে। এটাকে 1000 দিয়ে ভাগ করে বলো। হাজার সেমি কিউব মানে 1 লিটার, তাহলে 1000 দিয়ে ভাগ করলে কত লিটার আসছে, বি অ্যান্সার আসছে, তাই তো আসছে তো প্রত্যেকে। এটা যদি কাটো 5 5 25 কে 100 দিয়ে কাটলে 4 আসবে, 11 আসবে 2 দিয়ে, 2 দিয়ে এটাকে কাটলে 3 আসবে, 35 কে 11 দিয়ে গুণ করলে 5 5 3 8, 3 8 5, 3 8 5 কে 3 দিয়ে গুণ করতে হবে, 3 5 15, 5 হাতে 1, 3 8 24 আর 1 25, 3 3 9 10 11, 1155 লিটার। ঠিক আছে, 1155 লিটার, অপশন বি ঠিক বলেছো, অপশন বি। তাহলে প্রত্যেকে ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো তো? ক্যালকুলেশন ক্লিয়ার তো প্রত্যেকের? ক্যালকুলেশন ক্লিয়ার?